আসসালাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি, ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি, আজকে হচ্ছে 5 মিনিট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। ঠিক আছে? ওকে। ওকে। আচ্ছা। মার্কেট যখন কোনো ট্রেন্ডে থাকে, সাপোজ আমরা ট্রেন্ড বলতে কি জানি? মার্কেট এভাবে, এভাবে আসে। আচ্ছা, আরেকটা হচ্ছে মার্কেট এভাবে যাবে। তো এইটা হচ্ছে আমাদের কি হাই, লোয়ার হাই। একটু মনোযোগ দিয়ে দেখবেন। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 5 মিনিট স্ট্র্যাটেজি কিন্তু মানে খুব বেশি কাজে লাগে। কারণ সারাদিন আপনি 5 মিনিট স্ট্র্যাটেজি খুঁজে পাবেন হয়তো ৩টা থেকে ৪টা। আর বড়, বড় ট্রেডাররা দেখবেন যেমন আমিও কিন্তু যখন লস হয়ে যায় তখন কিন্তু রিকভারি করি 5 মিনিট স্ট্র্যাটেজি দিয়ে। এটা একটু মাথায় নিবেন, হ্যাঁ? আর আমি আজকে আমি জি। $10 থেকে প্রায় $15 পর্যন্ত গেছি, তারপর লস হইতে হইতে $3 পর্যন্ত আইছি, তারপর আবার রিকভার করে $10 পর্যন্ত আইছি। আচ্ছা, আচ্ছা। গুড। কিন্তু মার্কেট তো ওটিসি, এর কোনো তাল বেতাল পাই না মার্কেটে। না, ওটিসিতে শুক্রবার তো দিন আমি একদিন বলেছি যে ওটিসিতে আপনারা কখনো ওই স্ট্র্যাটেজির প্রপার তারপর ইউজ রিয়েল পাবেন না। মার্কেট ছিল না। রিয়েল মার্কেট আসছে আজকে হচ্ছে 5টার পরে। আমি সকাল থেকে ট্রেড করছি, কালকে রাত্রে 3টার পর ট্রেড করছি, তখন যে লস ছিল মনে হয় $3 ছিল। তারপর ওইখান থেকে রিকভার করে মনে হয় $60 করছিলাম, তারপর সকালে ওইটা ফুল ক্লিয়ার করছিলাম। আচ্ছা, সকাল 13, তারপর $13 করে থুই দিছি। আচ্ছা, আচ্ছা দেখেন কিন্তু আমি মার্কেট হ্যাঁ, ওটিসি মার্কেট কিছু বুঝি না, একটু আজকে এই বিষয় নিয়ে আলোচনা করলে ভালো হতো। আমি তো আগেই বলছি যে ভাই আপনারা হচ্ছে ওটিসি মার্কেটে যাবেন না। ওটিসি মার্কেট এই যে আমি কিন্তু এইগুলা ইউটিউবে চলে যায় আমি যেগুলো কথা বলি। ওটিসি মার্কেট হচ্ছে কটেক্সের ফাঁদ। মানে একদম সোজা বাংলা ভাষায় রিয়েল হচ্ছে মার্কেটে তো ধরেন পার্সেন্টেজ কম দেয়, তাছাড়া অলওয়েজ থাকে না, বাট ওটিসি তো অলওয়েজ থাকে। এই জন্যই তো অলওয়েজ থাকে না। আপনি যেন ধৈর্য হারা হয়ে ওটিসিতে যান। ওটিসিতে যান আর লস করেন তাতে ওদের প্রফিট হয়। এটাই তো একটা প্র্যাকটিস। এটা হচ্ছে এই ধৈর্যটা আপনার থাকতে হবে। তাও ধরেন হালকা পাতলা যদি ওটিসির বিষয়ে ধরেন নলেজ আচ্ছা আমি থাকে বা তারপর ওটিসির অ্যানালাইজ করা যায়, ব্যাপারে এই সব না, না টাইপের হতে পারে। ওটিসিতে কোনো এনালাইজ আমি করি না কখনো। আমি ওটিসিতে কিভাবে ট্রেড করবেন আমি সেটা বলে দেব। হ্যাঁ? আচ্ছা, ওটিসিতে কিভাবে ট্রেড করবেন সেটাও আমি বলে দেব যদি কখনো করেন আরকি। আচ্ছা আজকে হচ্ছে সাপ্লাই এন্ড ডিমান্ড। আমি ২য় ক্লাসে বলছিলাম যে সাপ্লাই কিভাবে শুরু হয়, ডিমান্ড কিভাবে শুরু হয়। তো আজকে হচ্ছে ওইটা আলোচনা করব না। সাপ্লাই জোন কোনটা, ডিমান্ড জোন কোনটা সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো এইখানে দেখেন মার্কেটটা আপ ট্রেন্ডে আছে। যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে তখন ডিমান্ড জোন হচ্ছে আপনার এটা হচ্ছে ডিমান্ড জোন, এইটা ডিমান্ড জোন, ডিমান্ড জোন। আপনারা একটু খেয়াল করেন। ডিমান্ড জোন। আচ্ছা আর ডাউন ট্রেন্ড মার্কেটে সাপ্লাই জোন। আচ্ছা জোনটা আমরা কিভাবে মানে ড্র করব সেইটাও আমরা দেখাবো যে জোনটা কেন হইল। জোন তো আর আপনি আন্দাজে এখানে মানে একটা এরকম বক্স করে এটাই জোন। এটা তো আর আপনি আর্ট করতে পারবেন না, তাই না? তো জোনটা ক্রিয়েট করার জন্য তো একটা ইয়া থাকবে। তো এই ট্রেন্ডি মার্কেটে এইটাই হচ্ছে আপনার এটা হচ্ছে সাপ্লাই জোন, এটা হচ্ছে ডিমান্ড জোন। এইটুকু এখানে শুধু মনে রাখেন। এরপরে হচ্ছে আমরা কিভাবে ড্র করব, কিভাবে ডিমান্ড কোনটা, সাপ্লাই কোনটা, মানে কোনটা জোন সেটা আমরা ড্র করব সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে? তো আমরা ২ টা ট্রেন্ডে আলোচনা করব না। আমরা হয় ডাউন ট্রেন্ড আলোচনা করব অথবা আপ ট্রেন্ড আলোচনা করব। আমরা ডাউন ট্রেন্ড আলোচনা করি। ঠিক আছে? ওকে। তাহলে দেখেন
এইভাবে আমরা মার্কেটটা ধরেন একদম পারফেক্টলি বোঝার চেষ্টা করেন। দেখেন একটা, এটা কি, এটা হচ্ছে আমাদের হাই, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার, দেন লোয়ার লো হবে, আবার লোয়ার লো হবে, লোয়ার হাই হবে, এরকম করে মার্কেটটা যাবে। তো যখন মার্কেটটা এই এর লেভেলকে, পর্দাটা গ্রিন হবে। হ্যাঁ, যখন মার্কেটটা এই আমি লেভেলটাকে, কালকে ভাইয়া আপনার এই যে স্ট্র্যাটেজি না এটার উপর আমি 3-4টা ট্রেড করছি, কয়টায় উইন হয়েছে, একটাও লস হয় নাই। আচ্ছা, কালকের যে ক্লাসটা করেছি ওটা হচ্ছে 1 মিনিট স্ট্র্যাটেজি ছিল, এখন আমরা করব হচ্ছে 5 মিনিট স্ট্র্যাটেজি। 5 মিনিটে আমরা কিভাবে ট্রেড নেব। তো এখন হচ্ছে মার্কেটটা ধরেন এভাবে ডাউনে যাচ্ছে, এই যে এরকম ভাবে এরকম লোয়ার হাই লোয়ার লো করে করে মার্কেট ডাউনে যাচ্ছে। এখন আমরা এখানে কিভাবে সাপ্লাই জোনটা ড্র করব, ব্যাপারটা বুঝছেন। যখন মার্কেটটা এভাবে এই লেভেলটাকে ব্রেক করবে, মানে এইটা লোয়ার লোকে ব্রেক করবে, তখন আমরা হচ্ছে এইখানে সাপ্লাই জোন ড্র করব। কিভাবে করব একটু খেয়াল করেন। আমাদের এই যে এই ক্যান্ডেলটা, প্রথম ক্যান্ডেলটা, দ্বিতীয় ক্যান্ডেল যেটা আছে সেটা হচ্ছে স্পিনিং টপ হইতে পারে, স্পিনিং ক্যান্ডেল হইতে পারে, আপনার ডজি ক্যান্ডেল হইতে পারে, আপনার কি বলে হ্যামার হইতে পারে, ইনভার্টেড হ্যামার হইতে পারে, হোয়াটএভার ইট ইজ। এই থার্ড ক্যান্ডেল এটা হচ্ছে আমাদের বেসিং ক্যান্ডেল, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা হচ্ছে আমাদের বেসিং ক্যান্ডেল, ঠিক আছে, এটা হচ্ছে বেসিং ক্যান্ডেল। এই বেসিং ক্যান্ডেলটা পরের ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলটা এই প্রথম ক্যান্ডেলকে যদি ব্রেক করে, এই যে প্রথম ক্যান্ডেলের ওপেনিং প্রাইসকে যদি ব্রেক করে, ব্যাপারটা বুঝছেন, প্রথম ক্যান্ডেলের ওপেনিং প্রাইসকে ব্রেক করলে আমরা এখানে সাপ্লাই জোন ড্র করব। এই প্রথম ক্যান্ডেলের এই ওপেনিং প্রাইসকে যদি এই সেকেন্ড ক্যান্ডেল, মানে রেড সেকেন্ড ক্যান্ডেল যদি ব্রেক করে, তাহলে আমরা সাপ্লাই এখানে সাপ্লাই জোন ড্র করব। সাপ্লাই জোনটা ড্র করব কিভাবে দেখেন, এই যে বেসিং ক্যান্ডেলের কি বলে একদম লো প্রাইস, যেটা বেসিং ক্যান্ডেলের লো প্রাইস কোনটা এখানে, আর বেসিং ক্যান্ডেল লো থেকে আপনার বুলিশ ক্যান্ডেল বেয়ারিশ ক্যান্ডেল যেটাই হোক, এটার হাই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন হবে। আচ্ছা, যদি এখানে একটা উইক থাকতো, এখানে একটা উইক থাকতো, অথবা এখানে একটা উইক থাকতো, তাহলে কিন্তু আমরা ধরেন এখানে একটা উইক আছে, তাহলে আমরা ড্র করব হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা সাপ্লাই জোন, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন। এখন এই জোনটার মধ্যে আমরা কিভাবে ট্রেড প্লেস করব একটু বোঝার চেষ্টা করেন। এই জোনটাকে হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করব, এটা মাথায় নেবেন। একটা জোন, এটা একটা লেভেল, এর নিচের লাইনটাও একটা লেভেল জোনের, আর এর মিডল যেটা আছে মিডল, এটা একটা লেভেল। এই উপরের লাইনটা হচ্ছে আপনার ডিজিটাল লাইন, এটা একটু আপনারা যদি নোট করে নেন এটা ভালো হয় আর কি। এটা হচ্ছে ডিজিটাল, বেশি বড় হয়ে গেছে, ডিজিটাল লাইন, আর মাঝখানের লাইনটা হচ্ছে অর্ডার ব্লক, অর্ডার ব্লক, আর নিচের যে লাইনটা এটা হচ্ছে প্রক্সিমাল লাইন।
একটু যদি আপনারা নোট করে নেন এটা হচ্ছে আপনাদের জন্য ভালো হবে আর কি। তো এই লাইনটা হচ্ছে প্রক্সিমাল লাইন, এটা তো এটা। ওকে, আচ্ছা আমরা হচ্ছে এখানে ট্রেডটা প্লেস করব হচ্ছে, আচ্ছা ট্রেডটা আমরা কিভাবে প্লেস করব সেটা আমরা পরে, এরপরে আমরা তো শুধুমাত্র এখানে একটা পিন বার দিয়ে এটা দেখছি যে কিভাবে আমরা ট্রেড করব। এরপরে আমরা আরো কিছু বিষয় একটু দেখি। ধরেন আমাদের এখানে, আচ্ছা আরো চিকন করতে হবে। দুইটা গ্রিন ক্যান্ডেল হইলো, দেন এখানে হচ্ছে ওকে, তারপরে আমাদের হইতে পারে এটা হইতে পারে এরকম হতে পারে। আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে এই পরের ক্যান্ডেল কিন্তু আমি এটা শর্ত দিয়ে দিছি আপনাদেরকে, এই সেকেন্ড ক্যান্ডেল কিন্তু এই লাইনটাকে ব্রেক করতে হবে, ব্রেক করলেই এখানে আমরা একটা সাপ্লাই জোন ড্র করব। ব্রেক করলে যদি এই পরের ক্যান্ডেল এই পর্যন্ত হয় তাহলে কিন্তু আমরা সেটাকে সাপ্লাই জোন হিসেবে ধরে নিব না, এই ক্যান্ডেলটা অবশ্যই এই লাইনটাকে ব্রেক করতে হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখেন। আর এটা হচ্ছে একটা বিয়ারিশ অ্যাঙ্গেল ফিল হচ্ছে, বিয়ারিশ অ্যাঙ্গেল কিন্তু প্রথম ক্যান্ডেলটাকে এমনিতেই ব্রেক করে ফেলছে, এখানে তো আর বলার কিছু নাই। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে ড্র করব দেখেন, এই উপরের হাই থেকে একদম লো পর্যন্ত এটা একটা ডিমান্ড সাপ্লাই জোন। এখানে এটা যদি উইক থেকে থাকে তাহলে উইক থেকে ধরবো, এটা হচ্ছে একটা, এটা 50% ধরবো আমরা, এটা একটা সাপ্লাই জোন। এখান থেকে এই পর্যন্ত সাপ্লাই জোন হবে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের সাপ্লাই জোন হবে। আচ্ছা আমরা জোন কিভাবে ড্র করব এখন তো বুঝতে পারছি, সাপ্লাই জোন কিভাবে ড্র করব, ঠিক উল্টা ভাবে আমরা হচ্ছে ডিমান্ড জোন ড্র করব। ঠিক আছে, একটু কেউ আওয়াজ দেন যে আমরা বুঝতে পারছি কিনা এই পর্যন্ত। জি হ্যাঁ বুঝতে বুঝতে পারছি। পারছি। আচ্ছা এখন আমরা ট্রেড প্লেস করব কিভাবে, 5 মিনিট স্ট্র্যাটেজি কিন্তু এটা আমরা কিন্তু গতকাল বলছি যে এই, আচ্ছা 5 মিনিটের স্ট্র্যাটেজি আর 1 মিনিটের স্ট্র্যাটেজি কি দুইটা ভিন্ন নাকি? না না আমি সেটা মানে আপনাদেরকে ট্রেড বলি, প্লেসে একটু বলি। গতকাল আমি 1 মিনিটে বলছিলাম এখান থেকে মার্কেটটা এইভাবে যাবে যে এটা ব্রেক করলে, এই লাইনটা ব্রেক করলে আমরা 1 মিনিটের জন্য ট্রেড প্লেস করব ডাউনে, তাই না? এইটা অনেক কাজে লাগছে আমার। হ্যাঁ এটা হচ্ছে 1 মিনিটের স্ট্র্যাটেজি ছিল। আচ্ছা এখন দেখেন যে এটা 1 মিনিটের কেন ছিল আমি সেটাও বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখানে ব্যাপার আছে। আচ্ছা এই লাইনটাকে এটা ব্রেক করলো, ব্রেক করলো মানে কি, এটা হচ্ছে ট্রেন্ড কন্টিনিউ সাইন। সো এই মার্কেটটা যদি এখান থেকে ধরেন আপের দিকে গেল, এইখানে ক্লোজ করলো, প্রক্সিমাল লাইন টাচ করলো, যদি প্রক্সিমাল লাইন টাচ করে ক্লোজ করে আমরা 5 মিনিটের জন্য সেল ট্রেড নিব, 5 মিনিট, 5 মিনিটের জন্য সেল ট্রেড নিব। এত এত বড় ট্রেড নিতে হলে আরো 1-1.5 বছর লাগবে। আচ্ছা না না এটা খুবই, আমি একটু পরে বলতেছি আপনাদেরকে। আচ্ছা যদি আমি বলছি যে প্রক্সিমাল লাইনকে যদি সেটা একদম প্রক্সিমাল লাইনে টাচ করে ক্লোজ করে তাহলে হচ্ছে আমরা 5 মিনিটের জন্য সেল ট্রেড নিব, মানে ডাউনে ট্রেড নিব। আর যদি এটা অর্ডার ব্লক একদম মাঝামাঝি মানে অর্ডার ব্লক টাচ করে ক্লোজ করে, এটা তো আরো পারফেক্ট এন্ট্রি, এখান থেকে আমরা 5 মিনিটের জন্য ডাউনে ট্রেড নিব অথবা 3 মিনিটের জন্য, 3 মিনিট 5 মিনিটের জন্য।
বুঝেন ব্যাপারটা। আর যদি এইটা ডিজিটাল লাইনকে টাচ করে অথবা এটা ব্রেক করে চলে যায়, আমরা শুধুমাত্র 1 মিনিটের জন্য ট্রেড প্লেস করব। সেটাও বলতেছি কেন আমরা 1 মিনিটের জন্য ট্রেড প্লেস করব। সেটা হচ্ছে এখান থেকে মার্কেটটা যখন এই লাইনকে টাচ করবে তখন এটা মার্কেট নিচে চলে আসবে। যদি এই লাইনকে টাচ করে তাহলেও পসিবিলিটি আছে মার্কেট নিচে চলে আসবে। যদি এই লাইন টাচ করে অথবা ব্রেক করে তাহলে একটা রিটেস্ট করবে, 1 মিনিটের জন্য একটা রিটেস্ট করবে, দেন মার্কেটটা উপরে চলে যাবে, মানে ম্যাক্সিমাম টাইম মার্কেট উপরে চলে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ ক্লিয়ার। জি কেন আমরা গতকাল 1 মিনিটের কথা বলছি? যখন এটা ব্রেক করবে তখন কিন্তু এটা রিটেস্ট করার জন্য 1 মিনিটের একটা ক্যান্ডেল দিবে এবং এটা শিওর শর্ট হবে। আমরা কিন্তু এটা মোটামুটি গতকাল আমরা বলছি ওটা 1 মিনিটের জন্য। আচ্ছা হ্যাঁ ক্লাস থেকে আর 2 থেকে 3টা স্ট্র্যাটেজি দিয়ে না এই 1 মিনিটের আচ্ছা ট্রেডের। শুনেন, আমি যতগুলো স্ট্র্যাটেজি আমার গত 8টা ক্লাসে বলছি, এই 8টা ক্লাসে যতগুলো স্ট্র্যাটেজি এগুলো যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন প্রপারলি, আমার মনে হয় যে বাট আমি ওই একটা স্ট্র্যাটেজি আমার একেবারে ফুল ধরেন মাথায় ঢুকে গেছে, বাট অন্যগুলো আমি এখন পর্যন্ত মোটামুটি হালকা হালকা বুঝতে পারছি, বাট দেখে দেখে লাও লাগে, মানে ওইটা একেবারে শিওর শট। ওই আচ্ছা ডাইলে আমি যখন ট্রেড করছি কয়টাই উইন। আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আজকে গতকাল আমি ট্রেড করি নাই, আজকে আমি ট্রেড করছি শুধুমাত্র ব্রেকআউট স্ট্র্যাটেজি দিয়ে। দেখেন আমার ট্রেডিং হিস্ট্রিটা দেখেন, লাস্ট 10টা ট্রেড করছি, 10টা ট্রেডের মধ্যে আচ্ছা আমার 3টা, উইন হয়েছেন কয়টা? 10টার মধ্যে আমি 7টা উইন করছি। আমি টোটাল 12টা ট্রেড নিছি, 12টার মধ্যে আমার 9টা উইন। এই যে দেখাচ্ছে, তো দেখা যাচ্ছে এখানে আমি তোমার 10টা শো করতেছে। প্রায় 20টার উপরে নিছি, $10 থেকে প্রায় 20টার উপরে ট্রেড নিছি। আচ্ছা আমি তো এটা রিয়েল ব্যালেন্স নিছি, আর আমি কিন্তু $3 $5 বেশি ট্রেড নিই। কারণ আমিও হচ্ছে রিয়েল নিছি। আমি আপনারা বলতে পারেন যে ভাই কেন নেন না, কেন নেই না, ওইটা আপনার বুঝুন, ওইটা নেশা হয়ে যায়, দরকার নাই। আচ্ছা এই জিনিসটা আপনারা বুঝছেন কিনা, ক্লিয়ার কিনা? ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা আমরা কি একটু মার্কেটে যাব? আচ্ছা আপ ট্রেন্ডে কি দেখানো দরকার আছে? না, একটা বুঝলি তো আটটা বোঝা হ্যাঁ যায়। আরেকটা বোঝা যায়। আচ্ছা আমরা এখন তাহলে একটু মার্কেটে যাই। আমি এটা কেটে দিলাম, আপনারা যদি স্ক্রিনশট রাখতে চান রেখে নেন। 1 মিনিট। ওকে। ওকে আমরা এখন মার্কেটে যাব। মার্কেটে যেয়ে একটু দেখবো, আমাদের কিন্তু এইসব ক্ষেত্রে ট্রেন্ডি মার্কেট লাগবে। আচ্ছা এখানে আমাদের একটা ট্রেন্ডি মার্কেট আছে। আপ ট্রেন্ড। হ্যাঁ আচ্ছা আমরা ডাউন ট্রেন্ড খুঁজি, দেখি আমরা ডাউন ট্রেন্ড, হ্যাঁ এখানে একটা ডাউন ট্রেন্ড আছে। মার্কেট কিন্তু আবার আমার ব্যাক দেওয়া লাগে। মার্কেট কিন্তু অল টাইম আপনার কি থাকে, ওয়েভ কারেকশন হয়, ঠিক আছে? তো যখন একটা ওয়েভ থাকে, এই কারেকশন, এই যে এইটুকুর মধ্যে কিন্তু আমরা কখন এটাকে কারেকশন হিসেবে বিবেচনা করব, যখন মিনিমাম 2টা ক্যান্ডেল বা 2 থেকে 5টা ক্যান্ডেল হবে, তখনই হচ্ছে আমরা এটাকে কারেকশন হিসেবে ধরে নেব। আচ্ছা এবার আমরা মার্কেটে যাই। দেখেন এইটুকুর মধ্যে আমরা ওয়েভ আর কারেকশনটা দেখি। ঠিক আছে, মার্কেটে কিন্তু এইভাবে আপনার লোয়ার হাই লোয়ার লো করে করে নিচে চলে আসছে এবং প্রত্যেকটা বার কিন্তু এখানে ব্রেক করছে। তার মানে প্রত্যেকটা বার মার্কেটটা কন্টিনিউ করার সাইন আমাদেরকে দিছে। আচ্ছা আমরা কোথায় কোথায় সাপ্লাই জোন ড্র করব সেটা আমরা দেখি। হ্যাঁ তো সাপ্লাই জোন ড্র করার জন্য আমাদের নিতে হবে, আমরা রেক্ট্যাঙ্গেল নিব। আমাদের শর্ত ছিল এটা বেসিং ক্যান্ডেল, দেখেন ডিরেক্ট এটাকে কি করছে, ব্রেক করে ফেলছে। সো আমরা এখানে একটা
ড্র করি, এই ক্যান্ডেলের 50% নিব, ঠিক আছে। এটা একটা হলো কপি, ওইখানে দুটো হ্যামার ক্যান্ডেল ভাইয়া, কোনটা এটা ওই যে এটা দুইটা সবুজ। না, এই দুইটা উপরেরটা হ্যামার হয়নি না। হ্যামার হওয়ার কিন্তু পূর্ব শর্ত আছে। হ্যামারের হচ্ছে বডির চেয়ে উইক থাকবে ডাবল অথবা তার চেয়ে বেশি। ওইটা হ্যামার হবে। হ্যাঁ, তখনই শুধুমাত্র আমরা সেটাকে হ্যামার বলতে পারবো। আচ্ছা দেখেন, আমরা এই সাপ্লাই জোন ড্র করছি। এই 4টা সাপ্লাই জোনের মধ্যে আমাদের কিন্তু একটাও ট্রেডিং অপরচুনিটি আসে নাই। আসছে? না, একটাও আসে নাই। আর এই অপরচুনিটি যখন আমাদের আসবে তখন আমাদের সেটা শিওর শট থাকবে। মানে আপনি 5টার মধ্যে 4টা শিওর শট পাবেন এই ক্ষেত্রে। আচ্ছা, আমরা একটু দেখি যে এখানে হচ্ছে আমাদের ট্রেডিং অপরচুনিটি ছিল। এখানে একটা ট্রেডিং অপরচুনিটি ছিল, দেখেন। আহ, এমন নেট দেখেন কি কইতাম। একদম আমাদের অর্ডার ব্লক 50%। 50% এ ক্লোজ করছে, তখন আমরা যদি 5 মিনিটের জন্য ট্রেড নিতাম আমাদের কিন্তু শিওর শট ছিল। আরেকটা জিনিস বলে দেই, যখন এই লোয়ার হাইটা যখন একবার কাজ করবে তখন কিন্তু দ্বিতীয়বার এখানে আমরা সাপ্লাই জোন ড্র করব না, ঠিক আছে। এখানেও কিন্তু আমাদের একটা ঠিক আছে, এখানেও কিন্তু আমাদের একটা কাজ করছে, দেখেন এখানে একটা শিওর শট ছিল। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আজকে কোনখানে? এখানে তো একটা শিওর শট ছিল, দেখেন এই যে এখানে আমাদের একটা জোন ছিল কোনটা? ওয়েব কারেকশন, তারপরে হচ্ছে যখন এটা ব্রেক করে চলে আসছে সেকেন্ড টাইম, দেখেন আমাদের অর্ডার ব্লকের মধ্যে অর্ডার ব্লকের ঠিক নিচে ক্লোজ করছে, তখন আমরা 5 মিনিটের জন্য একটা ট্রেড নিতে পারতাম এবং আমাদের উইনিং মানে ট্রেড হইতো আমি ওইটাই। যে মিলাইতে পারি না ভাইয়া, আমি শুধু ক্যান্ডেল দেখে দেখি, মানে যেগুলো আমার কাছাকাছি থাকে ওগুলো দেখে মোটামুটি না, নলেজ আপনাদের নিয়ে তো তারপর ট্রেড এইভাবে ড্র করি। করা শিখতে হবে এবং ড্র করতে হবে। ড্র যদি না করেন তাহলে তো ট্রেডিং এ আগাইতে পারবেন না, তাই না? আচ্ছা, আমি আরেকটা আর কয়েকদিন যাক, জার্নি একটু বড় হোক। হুম 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 আচ্ছা আরেকটা জিনিস বলি, আমরা যখন এটা অনেকেই বলে না, আমরা যখন কোনো ট্রেন্ডের বিপরীতে ট্রেড নিব, মানে হচ্ছে কাউন্টার ট্রেড নিব। আমি তো প্রায় সময় নেই, আচ্ছা, আর কাউন্টার এগুলো ট্রেড উইন নিলে হয়েছে। আমরা যদি $1 ট্রেড নেই আর আমরা ট্রেন্ডের সাথে সাপ্লাই ডিমান্ডের সাথে যদি 5 মিনিটের ট্রেড নেই ট্রেন্ডের সাথে, তাহলে আমরা ওখানে যদি $1 ট্রেড নেই আমরা $3 ট্রেড নিব 5 মিনিটের জন্য। কাউন্টার ট্রেড সবসময় কম হবে, মানে কাউন্টার ট্রেডের অ্যামাউন্টটা সবসময় কম হবে। ট্রেড না অর্থাৎ কয় মিনিটে নেওয়া লাগে, মানে এই যে 5 মিনিটের আপনার ইটি থাকবে ক্যান্ডেল গুলা, হ্যাঁ, আপনি 1 লাস্ট মিনিটের কয় ক্যান্ডেলই মিনিটের থাকবে, সময় নেওয়া আপনি লাগে? হচ্ছে এই যে এখানে এটাকে সিলেক্ট করবেন। এ, আচ্ছা, এক এই যে মিনিটের মধ্যে থাকবে নাকি? হ্যাঁ, ক্যান্ডেল 1 মিনিটেরই থাকবে। এই যে টাইম যে জোনটা আছে না, এখানে হচ্ছে দেখেন এখন 12টা 31 বাজে, 32, 33, 34, 35, এই 35 সিলেক্ট করে আপনি শুধু ট্রেড প্লেস করবেন, 5 মিনিটের হয়ে যাবে, ঠিক আছে। এটাই ছিল ব্যাপার। আর আপনারা আজকে বলছিলেন যে ওটিসি মার্কেটে কিভাবে আমরা ট্রেড করব সেই কথাটা। আমি ওটিসি মার্কেটে যদি কেউ ট্রেড করতে হুম, চান একান্তই, সেই ক্ষেত্রে আমি আমি মাঝে মাঝে করি যখন মার্কেট আচ্ছা, খারাপ আমি থাকে। নিষেধই করি। আমি এখনো বলতেছি আমি ওটিসি মার্কেটে ট্রেড করার জন্য আপনাদেরকে অনুপ্রাণিত, মানে কি বলে এটাকে, ডিমোটিভেট করি। তো তারপরেও যদি একান্তই করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা শুধুমাত্র ট্রেন্ডি মার্কেটে, আমার কথাটা বুঝেন, শুধুমাত্র ট্রেন্ডি মার্কেটে, যে মার্কেটটা ট্রেন্ডের সাথে, এটা একটা আপ ট্রেন্ড না, আর ওটিসি আর রিয়েল মার্কেটের সাথে তো কোনো মিল নেই, না কোনো মিল পাওয়া যায় না। হ্যাঁ আমি বলতেছি এটা একটা আপ ট্রেন্ড না, এই আপ ট্রেন্ডের মধ্যে শুধু আপনারা আপে ট্রেড নেবেন। কোনো ডাউন নেওয়া যাবে না।
আপ ট্রেন্ডে আপনারা কখনোই ডাউনে ট্রেড নেবেন না ওটিসিতে। দেখেন আমি আপনাদের ওটিসি মার্কেট একটা ওপেন করে দেখাচ্ছি। তো ইউএসডিপি আজকে কে আমার ওটিসিতে মেলা লস হয়েছে, তারপর রিকভার করতে অনেক কষ্ট হয়েছে, বাট অনেক কষ্ট লাগে। এখানে একটু দেখেন। আচ্ছা আমরা একটা মার্কেট নেই। আপনারা এরকম ভাবে ওটিসি মার্কেট নেবেন এবং এরকম ট্রেন্ডি মার্কেট খুঁজবেন। দেখেন এই ট্রেন্ডটা দেখেন। ধরেন সারাদিনে এরকম একটা ট্রেন্ড খুঁজে পাইলেন, এইটুকুর মধ্যে 2টা থেকে 3টা সহজে ট্রেড তো পাওয়া যায় না, ওটিসিতে সহজে এরকম ট্রেন্ড পাওয়া যায় না। আপনি 8টা 10টা 20টা মার্কেট নেবেন, সেখান থেকে যেটা ট্রেন্ডের সাথে আছে সেটা নেবেন, সেটা নিয়ে সেটাতে ট্রেড করবেন। এখানে শুধুমাত্র আপনি ক্যান্ডেলের কোনো আচ্ছা আমি বলতেছি ভাইয়া, আগামাতা নেই। ভাইয়া শুনেন আমার কথা। ওটিসি মার্কেটে আপনারা শুধুমাত্র সাইকোলজিক্যাল প্যাটার্ন ইউজ করবেন। সাইকোলজিক্যাল প্যাটার্নটা কি আমি সেটা বলতেছি। প্রথমত হচ্ছে আপনি ট্রেন্ডের সাথে যাবেন, দ্বিতীয়ত সাইকোলজিক্যাল প্যাটার্ন। এইখানে যখন ট্রেন্ডটা শুরু হয়েছে, প্রথমে একটা রেড ক্যান্ডেল দেন গ্রিন ক্যান্ডেল, রেফারেন্স নাম্বার 1, রেড ক্যান্ডেল দেন গ্রিন ক্যান্ডেল, রেফারেন্স নাম্বার 2। তৃতীয়বার যখন রেড ক্যান্ডেল আসবে আপনি চোখ বুঝে গ্রিনের জন্য এন্ট্রি দিবেন। বুঝতে পারছেন আমার কথা? এখানে হ্যাঁ, দেখেন, বুঝতে পারছি। এখানে একটা ডাউনে মুভমেন্ট শুরু হয়েছে, 2টা রেড ক্যান্ডেল দেন একটা গ্রিন, আবার 2টা রেড ক্যান্ডেল একটা গ্রিন, আবার 2টা রেড ক্যান্ডেল যখন হবে তখন আমরা রেড ক্যান্ডেল গ্রিনের জন্য এন্ট্রি দিব। ব্যাপারটা বুঝছেন? বুঝলাম, বাট এখানে মেলা লস হওয়ার চান্স বেশি। এই জন্য আমি ওটিসি মার্কেটে আপনাদেরকে ট্রেড করতে মানা করি। আচ্ছা আমি মানে যেটা নিজেও মাঝে মাঝে নেওয়া যায়, ধরেন নিজেও করি না। আর ট্রেন্ডের যদি মার্কেট চলতে হ্যাঁ যদি ওটিসি মার্কেটে ট্রেড নেন অবশ্যই ট্রেন্ডের সাথে যাবেন এবং এরকম যখন লোনলি ক্যান্ডেল পাবেন অথবা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল প্যাটার্ন পাবেন সেখানেই ট্রেড নেবেন, এর বাইরে আপনারা ট্রেড নেবেন না। তো আগামীকাল হচ্ছে আমরা সাইকোলজিক্যাল প্যাটার্ন নিয়ে আলোচনা করব, এরপরে হচ্ছে আমরা মানি ম্যানেজমেন্ট আর হচ্ছে আমাদের মানে ট্রেডার সাইকোলজি নিয়ে আলোচনা করব। আর হয়তো 3টা ক্লাস আমরা করব, তারপরে ইনশাল্লাহ আমরা পরবর্তী কোর্সে হয়তো যাব। হ্যাঁ, তো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই আর প্র্যাকটিস আচ্ছা করবেন। জি বলেন। আমি যে বলছিলাম না, আমাকে আর 2 থেকে 3টা স্ট্র্যাটেজি, মানে 1 মিনিটের ক্যান্ডেল আরো 2 থেকে 3টা 1 মিনিট ক্যান্ডেল। আচ্ছা ঠিক ভালো আছে। হতো আর কি। আপনি প্রিভিয়াস ক্লাসগুলো দেখছেন? সবগুলোই দেখছি, মানে হয়তো 2 বা একটা বাকি, আমি ওইগুলা হ্যাঁ ওইগুলো আগে দেখেন, প্রথম দিকে দেখার দেখাচ্ছি। পরে লাগলে আমি আরো স্ট্র্যাটেজি আপনাদের জন্য বলবো, কারণ হচ্ছে মিলিয়নস অফ স্ট্র্যাটেজি আছে। আগের গুলা দেখেন, হ্যাঁ হ্যাঁ আগের গুলার প্রত্যেকটা আমি ক্লাসে কালকে স্ট্র্যাটেজি আমি কালকে দেওয়া আছে। শুনেন, আমি 5টা না 6টা স্ক্রিনশট তারপর পৃথিবীতে ওইখান থেকে মোটামুটি 8 করে রাখছি। পৃথিবীতে ট্রেডিং এর উপরে মিলিয়নস অফ স্ট্র্যাটেজি আছে। এখন সব স্ট্র্যাটেজি যদি আপনি নিতে চান আপনি নিজেই অ্যামালগামেট করে ফেলবেন এবং কি পারফেক্ট করতে পারবেন না। তো আমি সাজেস্ট করব না, আপনারা 5-7টা মোটামুটি স্ট্র্যাটেজি জানতে, যেগুলো মার্কেটে হ্যাঁ পাওয়া যায়। হ্যাঁ আপনারা হচ্ছে তারপর আস্তে আস্তে শেখা আমি যায় আরো। একটু বলে দেই, আজকে ধরেন ট্রেড করবেন, একটা স্ট্র্যাটেজি নিয়ে আজকে ট্রেড করবেন, কালকে আবার হয়তো যদি স্ট্র্যাটেজি চেঞ্জ করেন সেটা ভিন্ন ব্যাপার। আপনারা একটা স্ট্র্যাটেজি নিয়ে একদিনে ট্রেড করবেন, তাইলে আপনার কনসেন্ট্রেশনটা ভালো থাকবে এবং আপনি উইনিং রেশিওটা ভালো পাবেন। এটা একটু মাথায় রাখবেন। শুধু এই যে আপনি কালকে গেছেন না, আমি ওইটা হুম নিয়ে ট্রেড করছি কালকে শুধু। হুম 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 শর্ট করেছি প্রায়, মাঝে মাঝে আধা ঘন্টা পর পর আইছিলাম, মাঝে মাঝে একটা 2 থেকে 3টাও পাইছি শর্ট। হুম হুম আপনি তো করছেন, অন্যরা কি প্র্যাকটিস করছেন একটু বলবেন? জাহাঙ্গীর সাহেব বা আরো যারা আছে, আমি তো সবার নাম আসলে জানি না, একটু আপনারা কি প্র্যাকটিস করছেন? এবার করতেছি উইনিং রেশিও কেমন ভাই। পাচ্ছেন? 50-50। কিন্তু আমার ব্রেকআউট স্ট্র্যাটেজি আমি যেটা দিছি, গতকাল যে স্ট্র্যাটেজি দিছি, এখানে তো আপনি 80 আপ উইনিং রেশিও পাবেন। আপনার 50-50 কেন হবে? আমি আজকে 12টা খাতা ট্রেড, কলমে নোট করা শুরু করছি তো, সবাই যখন হ্যাঁ মাথায় এসে হ্যাঁ যাবে আমি আজকে তখন 12টা লাগবে। ট্রেড প্লেস করছি, 9টা উইন করছি, তাহলে আমার উইনিং রেশিও কত হয়েছে? 80 আপ। সো আপনাদেরও এরকম হবে, 80 আপ উইনিং রেশিও থাকবে ইনশাল্লাহ। আপনারা প্র্যাকটিস করেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরে আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আপনারা আমি মনে করি যে ট্রেডার হতে পারবেন। তো আজকে হচ্ছে আমি যে ক্লাস নেওয়ার আচ্ছা সময় ভাইয়া, আমি 10টা পরে 50 ডিপোজিট করবো। এখন ধরেন দৈনিক আমার ধরেন কত প্রফিট থাকা দরকার, কত ডলার? ছোটখাটো, মানে দৈনিক কয়টা প্রফিট করলে ক্লিয়ার কত ডলার? ভালো, বেশি না, $50 করবো আজকে। $50। আপনি 5% গেইন করবেন প্রতিদিন হাইস্ট। কত? 5%।
5%। হ্যাঁ 5%, মানে হচ্ছে $50 সর্বোচ্চ $2.5 প্রফিট করবেন। আচ্ছা তাহলে $50 দিয়ে যদি আপনি প্রতিদিন আপনার মানে কি বলে ক্যাপিটালের 5% গেইন করেন, আপনি মাস শেষে কত হবে জানেন? মাস শেষে কিন্তু অনেক হবে। কেন অনেক হবে? আজকে ধরেন 50 এর 5% মানে $52.50 হবে আগামীকাল। পরের দিন কিন্তু আপনি $52.50 5% গেইন করবেন। এরকম করতে করতে দেখবেন মাস শেষে আপনার $300-350 হয়ে যাবে। না, ধরেন ডলারটা করবে, এটা অনেক আগে থেকে ট্রেড করে কইছে, যদি তুই এখানে যদি দুই বা সরি একশো যদি করতে পারো 50, তাইলে তো আরো বেশি দেওয়া হইবে, তাই $200 দেওয়া হইবে। আচ্ছা, তারপর কইছে আপনি আচ্ছা দেখি। ওই 5% এর উপরে গেইন করতে যাবেন না, তাহলে হচ্ছে লস হওয়ার পসিবিলিটি অনেক বেশি হয়ে যাবে। আর হচ্ছে আমি হচ্ছে ওই ক্লাস করানোর সময় ফ্যান বন্ধ রাখি, তো আমার অনেক কষ্ট হচ্ছে। আজকের মতো এখানে বিদায়, কালকে কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা সবাই রেডি থাকবেন। আর যদি কারো কোশ্চেন আল্লাহ থাকে হাফেজ। আপনারা একটু নোট করে রাখবেন, আমাকে জিজ্ঞেস করবেন। কোশ্চেন করলে ভালো লাগে। আর কারো কোনো কোশ্চেন আছে? আমার নাই, বাট কালকে আমার আর কয়টা স্ট্র্যাটেজি শিখিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, ট্রাই করবো। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।